تشكرون صدق الله العظيم। বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল এক তাৎপর্যপূর্ণ ঘটনা। যখন আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা ও অস্থিরতা বিরাজ করছে, তখন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। রমজানের পবিত্র মাসে সরকার ও বিরোধী দলের নেতাদের একসাথে বসার বিরল মুহূর্ত। একই দিনে সামনে এসেছে অর্থনীতির সতর্কবার্তা এবং জাতীয় শোকের স্মরণ, যা দিনটিকে বহুমাত্রিক গুরুত্ব দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের গণতান্ত্রিক যাত্রাপথে এমন প্রতীকী মুহূর্ত আস্থার পরিবেশ তৈরি করতে পারে। ক্ষমতাসীন ও বিরোধী শিবিরের মধ্যে সরাসরি সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধা ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক সংকেত বহন করে। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ চলা নতুনভাবে শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, জনগণ রাজনৈতিক দলগুলোর প্রতি প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে এবং দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব সকলে সম্মিলিতভাবে পালন করতে হবে। তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর গণতন্ত্র চর্চার যে সুযোগ এসেছে তা যেন ফলপ্রসূ হয়, এটাই সময়ের দাবি। রমজানের চেতনায় ঐক্য, আত্মসমালোচনা ও জনকল্যাণের অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। একই অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ কার্যকর রাখতে সরকারি ও বিরোধী দলের সক্রিয় ভূমিকা অপরিহার্য। সরকারের সঠিক পদক্ষেপ, সমর্থন এবং ভুল সিদ্ধান্তে গঠনমূলক সমালোচনার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, তারা অতীতের মতো ডামি বিরোধী দলের ভূমিকায় থাকতে চান না। তার বক্তব্যে সংসদকে জনগণের সমস্যার সমাধানের কার্যকর প্ল্যাটফর্মে পরিণত করার আহ্বান ছিল। সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত সমন্বয়েরও কথা তিনি উল্লেখ করেন। অতীতে আমরা বিরোধী দল দেখেছি, নির্বাচন যেমন আমিডামি ছিল, সরকারিও বিরোধী দলও তেমনি আমিডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। দিনটি আরেকটি কারণে দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। 2009 সালের পিলখানা ট্র্যাজেডির বার্ষিকী। ওই দিন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে 57 জন সেনা কর্মকর্তা নিহত হন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সরকার জানিয়েছে, বিচার প্রক্রিয়া সম্পন্নের উপর গুরুত্ব দেওয়া হবে। জাতীয় শোকের এই দিনটি রাজনৈতিক ঐক্যের আহ্বানকেও নতুন অর্থ দিয়েছে। এদিকে অর্থনৈতিক খাতে এসেছে উদ্বেগজনক তথ্য। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিবহন 40% পর্যন্ত কমে গেছে বলে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। বৈশ্বিক চাহিদা হ্রাস ও রপ্তানি মন্দার কারণে এয়ার ফ্রেইট কমে যাওয়ায় পোশাক সহ বিভিন্ন পণ্যের রপ্তানি আয় চাপে পড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের জন্য এই প্রবণতা একটি সতর্ক সংকেত। নতুন সরকারের জন্য অর্থনৈতিক পুনরুদ্ধার ও রপ্তানি বহুমুখীকরণ এখন বড় চ্যালেঞ্জ। রমজানের পবিত্র মাসে সরকার ও বিরোধী দলের একত্রে বসা দেশ গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক বার্তা বহন করে। একই দিনে জাতীয় শোকের স্মরণ ও অর্থনৈতিক চ্যালেঞ্জের বাস্তবতা সামনে এসেছে, যা ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। NY71 নিউজ ডেস্ক।